আমি চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগত আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো এই দেখো তাতান এসছে, তো তাতান একটু হাই করো, একটু চুমু দিয়ে দাও। ও বাবলি ও বাবলি, ও চুমু দিয়ে দাও, চুমু। তুমি নেল পালিশ পরেছি, দেখাও নেল পালিশগুলো দেখাও, কই কই দেখাও। এই তো তো আমি নেল পালিশ পরছিলাম, ও বায়না করছিল নেল পালিশ পরবে, তো পড়েছে দেখো। একটা হাতে আবার পরালে হবে না, দুটো হাতে পড়েছে। দুটো হাত দেখি দাও, দুটো হাত দেখি দাও, ভালো করে দেখি দাও তুমি। তো ফ্রেন্ড, আমি হচ্ছে এখন সব কিছু কাজ কমপ্লিট করে, মানে রান্না, রুটি আর তরকারি করে, তো এখন একটু রেস্ট নিলাম। তো সন্ধ্যেবেলায় রান্না চাপিয়ে মানে বসিয়ে দিয়েছিলাম, তো ওই জন্য তাড়াতাড়ি আজকে রান্না হয়ে গিয়েছে। এখন বাজে 7:15। তো তোমাদের সাথে কিছু আমার দীঘায় যাওয়ার পিক শেয়ার করব। আমি মানে এক বছর, মানে আগের বছরে ডিসেম্বর মাসে তো ঘুরতে গিয়েছিলাম, ক তারিখ সেটা মনে নেই। তো ডিসেম্বর মাসে আমরা দীঘায় গিয়েছিলাম, আমার মানে জেঠুর ছোটো মেয়ে, আমি, আমার হাজব্যান্ড আর ওর হাজব্যান্ড, ওর ছেলে। তো আমরা এই 5 জনে গিয়েছিলাম, খুব এনজয় করেছি, ফুল এনজয়। তো ভিডিওগুলো আমার বরের ফোনে আছে, আমি আস্তে আস্তে সব পোস্ট করব, তো তোমাদেরকে দেখাবো। এখন হচ্ছে আমি আমার মানে কটা পিক আছে, তো পিকটা শেয়ার করব। আর এই পিকটা মানে এই ছবিগুলোর বিষয়ের পিছনে একটা কারণও আছে, সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো তোমরা অবশ্যই আমার সাথে থাকো, দেখতে থাকো। তা ফার্স্ট ছবি দেখাচ্ছি, মানে আমরা যেই কজন গিয়েছিলাম আমাদের টিমের মেম্বার। তো এই দেখো, আমি, আমার হাজব্যান্ড, আমার দিদি, দিদির ছেলে আর জামাইবাবু। এটা হচ্ছে আমার জেঠু ছোটো মেয়ে। তো খুবই ভালো, তো আমার সাথে বন্ধুর মতনই চলে, তো খুব এনজয় করেছি। আর এটা তো আমার দিদির ছেলে, বললাম তোমাদেরকে। তো এই দেখো, আর আরেকজন দেখো আমাদের পিকগুলো দেখছে, ছড়িয়ে দিয়েছে। কে এটা? পিপি। কে শোনা, কে কে এটা, কে? আর এটা কে, এইটা কে, এইটা কে? বেবি। তো ও দেখছে ফটোগুলো, খুব আনন্দ পাচ্ছে। পিকগুলো তো দেখাবো, তুই ছড়িয়ে দিলে তো দেখাবো কি করে। এই দেখো আমার হিরো আর আমি, দেখো। তো মানে তাড়াতাড়ি দেখাতে হবে, কেননা হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখো, ইচ্ছা মতো ফটো তুলেছি। আর তোমাদেরকে বলেছিলাম তো, ফটো পিছনে একটা কারণ আছে, তো কারণটা আমি বলবো। দুজনেই ব্ল্যাক পরেছিলাম, দেখো তুমি দেখেছো? দাও ওটা দেখা, এটা দেখায়। এই দেখো, তো চুলটায় ক্লিপ দিয়ে আটকে গিয়েছিলাম, তো ক্লিপটা মানে দুটো ক্লিপ, আর ও বলে চুলটা ছেড়ে দাও, মানে ছেড়েই স্নান করছিলাম। তো এই দেখো, এই সাইডে, জামার সাইডে একটা ক্লিপ মেরে রেখে দিয়েছি, জামার সাইডে একটা ক্লিপ মেরে রেখে দিয়েছি, আর একটা ক্লিপ আমার মানে সমুদ্রেতে পড়ে গিয়েছে। তো আমাকে চাকা থেকে, এমনকি আমার সানগ্লাসটাও হারিয়ে গিয়েছিলো, ঠিক ও খুঁজে বার করে দিয়েছে। আর ওর সাথে প্রচণ্ড রাগারাগি করছিলাম, তারপরে খুঁজে দিতে সব ঠিকঠাক হয়ে গেলো। তো ওই দেখো, আমার দেখাও, এখন 8 ফোঁটা কই। এই দেখো, এটা হচ্ছে আমার দিদি, তোমাদেরকে তো বললাম। তো জামাইবাবু আর আমার হাজব্যান্ড, তো ওরা একটু গিয়েছিল একটা অন্য দরকারে, অন্য দরকার মানে বুঝতেই পারছো। তো একটা অন্য দরকার বলতে
ওরা আজকে বিয়ার কিনতে গিয়েছিল, সত্যিটা আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো তোমরা তোমার ফ্যামিলিরই মতো মিয়া, তোমাদেরকে বলতে কোনো প্রবলেম নেই। তো ওরা বিয়ার কিনতে গিয়েছিলো, তো আমি আর আমার দিদি আর এই দিদির ছেলে মানে দেখো ফটো তুলেছি। আর শোনা আর কই আর 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 কই পিসু, কই পিসু, পিসুর ফটোটা তুমি কোথায় রাখছো তুমি শোনা? সব ফটোগুলো ও ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। তো এই দেখো আমার হিরো, এইটা হচ্ছে ও সমুদ্র থেকে ট্যাংরা মাছটা ধরেছে। আর এই দেখো ট্যাংরা মাছটা, দেখো এই ট্যাংরা মাছটা বিষয়ে গল্প করছি তো তোমাদেরকে দেখো। শোনা দেখো পিপু মাছ ধরেছে, পিসু মাছ ধরেছে, দেখো দেখো দেখো। তো ট্যাংরা মাছটা এখন ও মানে ওর পায়ে এসে মানে গোত্তা মারছিল, মানে ঠেলা দিচ্ছিল। তো ঠেলা দিতে ও এখন কি করেছে, ও আমার সত্যি বলতে গেলে আমার মানে আরও ভাসুর বলো জামাইবাবুরা আছে, তো ওরা একটু মাছ ধরে, কিন্তু ও খুব একটা ভালো মাছ ধরতে পারে না আর কি, মানে ধরে না অতটা। আর তাও মোটামুটি যা ধরে তো অনেক, ও অতটা মাছ ধরার নেশাটা আছে কিন্তু ধরতে পারে না। তা ওর পায়ে এসে মানে ঘুরতে মারছিল ধরতে, ও পা দিয়েই মানে মাছের মাথাটা মানে ধরে মানে টিপ দিয়ে রেখেছে। দিয়ে এবার আমরা একটু মানে ওর আগেই একটু মানে স্নান করছিলাম, তো মাছটা মানে ওরকম ধরেই মাথাটাকে এরকম করে তুলে আর মানে এমন জোরে চেঁচিয়েছে, মানে দীঘার আরও আশেপাশে মানে যারা ছিল স্নান করছিল কাপলরা, তো আরও মানে অনেকেই মানে ইত্যাদি ইত্যাদি তো আছে। শোনা ফটোগুলো তুমি ছুট। হ্যাঁ, তো ভাইপো তখন একটু মানে দুষ্টুমি করছিল, তো ওকে একটু সামলালাম। তা হ্যাঁ, ভিডিওটা কোথায় থেকে স্টপ করলাম ভুলে গেলাম। হ্যাঁ, তাও সবাই মানে অবাক হয়ে গিয়েছে, ধরেছে আর ও ভীষণ চিৎকার করেছে। আর আমরাও তো দেখে তো একদম মানে কি বলবো, যেই মাছটা আমরা কিনে খাই বাজারে এমন কি, তাও আবার কদিনের মাছ আমরা ঠিক জানি না। তো ট্যাংরা মাছ টাটকা, তো ট্যাংরা মাছটা সাদা হয়ে আছে, জানি না মানে আমরা যে ট্যাংরাগুলো খাই গায়ে তবু কেমন একটা ছাল ছাল লাগে, কিন্তু ওটা কোনো ফ্রেশ সাদা হয়ে আছে ট্যাংরা মাছই, তো কাঁটাগুলো দেখেই বোঝা যাচ্ছে তো ট্যাংরা মাছ। তো ধরে ও ভীষণ খুশি, তা অনেকগুলো ছবি টবিও এই তো ভীষণ খুশি হলাম ট্যাংরা মাছটা মানে পাওয়ার পরে। তো তারপরে এখন আমাদের ফোন, হ্যাঁ হ্যাঁ ভালো ভালো ভালো, আমাদের মানে ফোন একটা ডাব মানে ডাব ব্যাপারী একটা মানে মাসিমা আর একটা মেসমশাই তো বসেছিল বয়স্কই, তা ওনাদেরকে দিয়েছিলাম। বলছে বা আমরা বলি ফোনগুলো কার কাছে রাখবো, ও বলে আমি নামবো, ও বলে আমি নামবো, সবাই নামবো, তো ফোনটা তো কেউ রাখার মতন তো লোক নেই। তো তার জন্য এবার ফটোও তুলতে হবে নাকি মাঝখানে ফোন নিয়ে, তো তার জন্য ফোনটা মানে তো ভিডিওটা একটু পরে করছি, দেখতে পাচ্ছ গরু চলে এসেছে, তো একটুখানি সামলিয়ে নিই। না শোনা এটা আমার সরি গরুওয়ালা বল জানো পাখি, পাখিটাকে হাই করো। তো ভাইপোটাকে দিয়ে এসেছি, দেখতে পাচ্ছি ভাইপোটা প্রচুর বদমাইশি করছিল, ওকে দিয়ে পাঠিয়েছি আমার দেবরকে দিয়ে। তো বৌদিও ফোন করেছিল যে ওকে দিয়ে যেতে, তো ওকে দিয়ে পাঠিয়েছি। হ্যাঁ, যেটা কথা হচ্ছিলো, হ্যাঁ তো ফোনগুলো তো মানে একটু মানে সমুদ্রের মাঝখানে যাবো যেহেতু আমরা, ফটো তুলবো, আর সব তো ফটো তো ওই ক্যামেরাম্যানকে দিয়ে তোলা যায় না, কিছু কিছু আমরা ভিডিও করবো বলে ভিডিও করবো, বাট আর আমাদের নিজের ফোনেও তো কিছু ফটো থাকা দরকার, তো ওই জন্য ফোনগুলো নিয়ে গেছিলাম। তা ফোনটা এখন মানে এবার মানে কী বলবো, ফটোগুলো তোলা হয়ে গেছে, তো এবার ফোনটা রাখার প্রবলেম হচ্ছে, মানে মাঝখানে সবাই যাবে একসাথে যেহেতু। তো এখন একটা জামাসিকে বললাম, জামাসির সাথে আলাপ হলো, তো জামাসিটা বললো ঠিকই আছে, জামাসিটা ঠিক বললো ঠিকই আছে, তো তোমাদের ফোনগুলো আমি রাখবো, তো একটা শর্ত আছে। তো কি বলে, তাহলে তোমরা বাবা কোথাও থেকে ডাব কিনে খাবে না, আমাদের এখান থেকে ডাব খেতে হবে, তো তার জন্য আমরা ফোনগুলো দেখতে পারি আর আমরা এখানেই আছি, তো তোমরা দেখো। তো আমরা বিশ্বাস করে ফোনটা রেখেছি ঠিকই, তাও মনটার ভিতরে মানে 3-4টে ফোন একসাথে মানে ডাব মাসিমাকেই দিয়েছি, আর তাও টেনশান হচ্ছে এটা কেমন হয় না, তো চমক করে আমরা মাসিমাটাকেও দেখছি আর স্নানও করছি। তো এবার ফোনগুলো রাখার পরে তখন আমরা ডাবও কিনে খেয়ে মানে ডাব তখন কিনে খাইনি সরি, তো এবার চান করে যখন এবার মানে
এবার ফিট মানে মাছটা ধরা হয়ে গেছে। তো এবার বাড়ির দিকে যাবো, মানে বাড়ি বলতে গেলে রুমের দিকে সবচেয়ে ফ্ল্যাট, মানে একটা রুম নেওয়া হয়েছিল আমাদের জামাইবাবু আমরা, তো আলাদা আলাদা একটা রুম নেওয়া হয়েছিল, তো রুমের দিকে যাব। তো মাছটা এবার কাকে দেবো, মানে কি করবো বুঝতেই পারছিলাম না। তারপরে দিদিরা বলছে হোটেলে দিলে হবে, কিন্তু হোটেল থেকে তো আমাদের খাবার মানে বুক করা হয়ে গিয়েছিলো, খাবার দাবারও ছিল। আর মাছটা হুট করে কোথায় নিয়ে যাব, কখন ঝাল করবে, কখন খাবো, স্নান করে খিদেও হয়ে গিয়েছে, খিদেও পাচ্ছে, অনেকক্ষণ ধরে স্নান করছিলাম। তো আমরা কি করলাম, তাও মাছটা আমাদের হাতে রেখে দিচ্ছি। এবার রাখতে যদিও নিয়ে যাবো বললাম, তো বললো চ সব হোটেলে গিয়ে হবে, একটু দেরি হবে। আর নদীর মাছ তো আমরা কোনোদিন টাটকা খাইনি যেহেতু, আর মরাই মানে দেখি মানে আসে বেশিরভাগ। তো জ্যান্ত মাছ কোনোদিন দেখিনি, নোনা মাছ তো দেখলাম, বললো চ জ্যান্ত মাছ খাওয়াবে, এটা টাটকাই খেয়ে নেবো আমরা। তা আমি বলি তো ঠিক আছে, সবাই বললো, আমি না সবাই বললো ঠিকই আছে, তো চলো। তা এবার মাসিমার কাছে বলি চ, মাসিমার কাছে ফোন আছে, ফোনগুলো নিই। তা আবার আমার হাজব্যান্ড বলি মাসিমা কিন্তু ডাব খেতে বলেছে, ডাব খেতে হবে। তা আমরা বললাম হ্যাঁ তো খাবো, বলতে সবাই একটা করে ডাব কিনেছি মাসিমার কাছ থেকে। তো মাসিমা বলছে বাবা এটা কী, বলে মাসিমা আমি এই মাছটা ধরেছি। বলছে বাবা আমি আমি এখানে তো এত বছর ডাব বিক্রি করছি, কিন্তু কিন্তু হ্যাঁ, যে এত বছর ডাব বিক্রি করছি কোনো দিন কাউকে দেখিনি এরকমভাবে মাছ ধরতে, এরকম স্নান করতে এসে মাছ ধরতে, দূরে থেকে এসে কেউ। তা বললো ও তো ভীষণ খুশি হয়েছে, যেহেতু ওর প্রশংসা হচ্ছে আমিও খুশি হচ্ছি। তা ও বলছে বলে বাবা মাছটা কী করবি তোরা? ও বললো মাসিমা আমরা এই তো দেখো না মাছটা নিয়েই প্রবলেম হচ্ছে, ও বলছে রেখে দাও, ও বলছে ছেড়ে দাও, ও বলছে বাড়ি নিয়ে যাবো, এইরকমই প্রবলেম হচ্ছে। কিন্তু বাড়িতে যেতে তো আমাদের মানে ধরো সকালে বেরোলে অনেক বেলায় পৌঁছাবো বাড়িতে, তো আমাদের বাড়িটা থেকে তো দূরে দিঘা না। তা বললো বাবা কিছু মনে না করিস, তোদের তো ফোনগুলো তো দেখলাম, তো মাছটা আমাকে দিবি, তোর মেসোমশাই খাবে বলছে। তো মেসোমশাই, তা আমরা কি বলবো, মানে সব অন্যরকম একটু টায়ার্ড হয়ে আছি, কোথায় রান্না করতে না দেবে। আমরা বলি থাক দিয়ে দাও, বয়স্ক মানুষ চেয়েছে, আর যেহেতু আমাদের বিশ্বাস করে আমাদের কতগুলো ফোনও রেখেছে, আর ডাব তো ধরো সবাই কিনে খায়, কিন্তু ফোনগুলো তো দায়িত্ব করে রেখেছে, আর যেহেতু উনি বয়স্ক মানুষ, থাক দিয়ে দাও। তো আমরা মাছটা দিয়ে দিলাম, তো মাসিমা খুব খুশি হলো। তা ডাব খেতে খেতে তো কয়েকটা ভিডিও করে এনজয় করে তো রুমে ফিরে এলাম। তো ভিডিওটা জানি না কেমন হয়েছে, তা কি বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এই ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তো এখন ভিডিওটা স্টপ করি, টাটা বাই, সবাই ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে। তো আবার পরের ভিডিও নিয়ে আসছি।